হ্যালো ভিউয়ার্স, একটি ছেলে যে কিনা তার জীবনে 120টা মেয়েকে চিট করেছে, এমনকি তাদের গোপন ভিডিও ধারণ করে টাকার জন্য তাদেরকে ব্ল্যাকমেলও করেছে, কিন্তু হুট করেই ছেলেটি গায়েব হয়ে যায়। কেউ তার খোঁজ পায় না। বাবা মা যখন পুলিশ স্টেশনে রিপোর্ট করে তখন পুলিশেরা শুরু করে তাকে খুঁজতে। এরপরেই বেরিয়ে আসে আস্তে আস্তে এই ক্রাইমের পেছনে কারা জড়িত রয়েছে। ছেলেটি কি আদৌ বেঁচে আছে নাকি কিডন্যাপ হয়েছে, আর কেই বা করলো তাকে কিডন্যাপ? ওইসব মেয়েগুলো নয় তো যাদের সঙ্গে সে চিট করেছে? এমনই একটা বদলা নেওয়ার কাহিনী নিয়ে হাজির হয়েছি আজকে আমি। আমাদের আজকের সিনেমার নাম হলো ফায়ার। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা 27 বছরের কাশি নামের একটি ছেলেকে তার মেহবুবার সঙ্গে রোমান্স করতে দেখতে পাই। কাজ শেষ হবার পর কাশি যখন বাইরে গিয়ে লেকের পাড়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই পেছন থেকে কালো কাপড়ে ঢাকা একটি লোক এসে তার মাথায় জোরে একটা বাড়ি দেয়, আর এরপর কাশি বেহুশ হয়ে যায়। লোকটি তখন বেহুশ হওয়া কাশিকে গাড়িতে করে কোথায় যেন নিয়ে চলে যায়। এখানে কে বা এই লোক, কেনই বা তিনি কাশিকে এমন করে মেরে গাড়িতে করে নিয়ে গেল, তা আমরা একটু পরেই জানতে পারবো। 2 দিন পার হলে আমরা দেখি এখানে কাশির বাবা মা পুলিশ স্টেশনে এসেছে তার মিসিং কমপ্লেন লেখাতে। পুলিশ তখন কাশির বাবা মাকে কাশির ব্যাপারে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। কাশির বাবা তখন বলে কাশি একজন ফিজিওথেরাপিস্ট, এমনকি কাশির নিজস্ব একটা হসপিটালও রয়েছে। কাশি তার বাবা মার একমাত্র সন্তান। কাশির বাবা মা সেখানে পুলিশকে এটাও বলে তারা যতদূর জানে কারো সঙ্গেই কাশির কোনো শত্রুতা ছিল না। এইসব কথা শুনে পুলিশ যখন ইনভেস্টিগেশন করতে শুরু করে তখন মিনা নামের একটি মহিলার সঙ্গে কথা বলার জন্য তাকে ডাকা হয়। মিনা এখানে রামেশ্বরমে গিয়েছিল, যেখানে মিনা তার কোনো ইচ্ছে পূরণ হওয়াতে সেখানে গোসল করতে গিয়েছিল। পুলিশ অফিসার সার্ভাম মিনাকে বলে আমরা অনেক দূর থেকে এখানে এসেছি শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলবো বলে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা সবকিছু জানি, তাই মিথ্যা বলার কোনো চেষ্টা করবে না। মিনা তখন বলে স্যার, আমার স্বামী একজন নেশারু, সে কোনো কাজই করে না। আমি যেটুকু টাকা কামিয়ে নিয়ে আসি আমার বাচ্চাদের পেট ভরাবো বলে সে কোনো দিন আমাকে মারপিট করে সেই টাকাটাও কেড়ে নিত। এমনই একদিন আমার স্বামীর সঙ্গে এই বিষয়ে আমার অনেক ঝগড়া হচ্ছিল, ঠিক তখনই সে আমাকে ধাক্কা মেরে বসে আর আমার শোল্ডারে অনেক আঘাত লাগে, যার জন্যই আমি কাশির ক্লিনিকে গিয়েছিলাম। আর তখনই সিনেমা চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি কাশি সেখানে খুব যত্ন করে মিনার সেবা করছে, মানে চিকিৎসা করছে। ঠিক তখনই সেখানে একটি স্টাফ এসে বলে ম্যাডামের বাচ্চা একটা পয়সা গিলে খেয়েছে, যেটা শুনে মিনা বেশ ঘাবড়ে যায়। কাশি তখন বাচ্চাটাকে কোলে নিয়ে পিঠের উপরে বেশ বাড়ি দেয়, আর এরপর গলা থেকে বেরিয়ে আসে সেই কয়েনটি। কাশি সেখানে বাচ্চাটাকে বলে এখন কেমন লাগছে, কিন্তু বাচ্চাটা এই প্রশ্নের কোনোই উত্তর দেয় না। তখন মিনা বলে আমার বাচ্চা ছোটবেলা থেকেই কথা বলতে পারে না, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনোই কাজ হয়নি। কাশি তখন তার একটি ডক্টর ফ্রেন্ডের সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নেয়, আর সে মিনাকে বলে আমার বন্ধু স্পেশাল চাইল্ড ডক্টর, সে তোমার মেয়েকে অবশ্যই ঠিক করে দিবে, কিন্তু তুমি কোথায় থাকো? চলুন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিই। মিনা এখানে হাসপাতালের একটু দূরেই থাকতো, যার কারণে কাশি নিজের গাড়িতে করে মিনাকে বাড়িতে দিয়ে আসে। সিন কাট হলে আমরা দেখি একদিন রাতে কেশব নামের একটি লোক মিনার কাছে আসে, যার কাছ থেকেই কিনা মিনা টাকা ধার নিয়েছিল। কিন্তু এখানে লোকটি একা আসেনি, সে একটি মেয়েকেও সঙ্গে করে নিয়ে এসেছিল। লোকটি তখন মিনাকে বলে যতদিন না তুই আমার টাকা পরিশোধ করবি ততদিন আমি তোর বাড়িকে নিজের বাড়ি মনে করেই থাকবো। আর এরপরেই ওই লোকটি মদের বোতল খুলে মদ খেতে থাকে, এমনকি সে মিনার রান্না করা খাবারগুলোও খেয়ে নেয়। কেশব তখন নিজের সঙ্গে আনা ওই মহিলাটিকে রুমে ডাকে, কিন্তু মিনা এটা শুনে বেশ কান্নাকাটি করে তাকে বলে প্লিজ এমনটা করবেন না, রুমের ভেতরে আমার 2টা অবুঝ বাচ্চা ঘুমাচ্ছে। কিন্তু এখানে কেশব মিনার কোনো কথাই শোনে না। কেশব তখন বলে 6 মাস থেকে আমি এই কথাগুলো শুনছি যে তুই আমার টাকা শোধ করে দিবি, কিন্তু এখন আর আমি তোর কোনো কথাতেই বিশ্বাস করি না, তাই তাড়াতাড়ি নিজের বাচ্চাদেরকে বের কর ঘর থেকে। বেচারি মিনা এখানে নিজের 2 বাচ্চাকে নিয়ে বাইরে বের হয়ে আসে আর অনেক কান্নাকাটি করতে থাকে। আর অন্যদিকে একটু পরেই কেশব নিজের কাজ শেষ করে বাইরে আসে। কেশব মিনাকে উদ্দেশ্য করে বলে তোর মতো এই মহিলাও আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, টাকা তো সে পরিশোধ করতে পারেনি, কিন্তু ইন্টারেস্ট সে আমাকে এইভাবে দিচ্ছে, তুমি চাইলে তুমিও এইভাবে টাকা পরিশোধ করতে পারো। কেশব মিনাকে বলে কাল 4টার সময় আসবো, হয় টাকা রেডি রাখবি নয়তো নিজে রেডি থাকবি। পরের দিন কেশব নিজের কথা মতো 4টার সময় চলে আসে মিনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য।
কিন্তু এখানে বেচারি মিনার কাছে কোনো টাকাই ছিল না, যার কারণে কেশব মিনার বাচ্চা দুটোকে বাইরে বের করে দেয় আর মিনাকে নিয়ে চলে আসে ঘরের ভেতরে। সে মিনার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে আর বাইরে থেকে মিনার বাচ্চা দুটো বেশ কান্নাকাটি করে। সেখানে মিনার এই অবস্থা দেখে পাড়া প্রতিবেশীরাও জড়ো হয়ে যায়, কিন্তু কেউ মিনাকে সাহায্য করে না। ঠিক সেই সময় সেই রাস্তা দিয়ে কাশি যাচ্ছিল। সে মিনার বাড়ির সামনে এত মানুষের ভিড় দেখে এগিয়ে আসে কি হচ্ছে দেখার জন্য। সেখানে মানুষের কাছ থেকে কাশি সবকিছু জানতে পারে। কাশি এখানে মিনাকে বাঁচানোর জন্য যেতে তো চায়, কিন্তু তাকে বাধা দেয় কেশবের গুন্ডারা। এখানে কেশবের গুন্ডার সঙ্গে কাশির বেশ মারামারি হয় আর কাশি দরজা ভেঙে কেশবকে বাইরে বের করে। কেশব যখন দেখে কাশি তার গুন্ডাদের মেরে এই অবস্থা করেছে, সে এসে কাশিকে মারতে শুরু করে, কিন্তু কাশি উল্টো এখানে কেশবকে মেরে তার অবস্থা খারাপ করে দেয়। কাশি এখানে একটি পাথর দিয়ে কেশবের মাথায় আঘাত করতেই যাবে, তখন মিনা এসে তাকে বাধা দেয় আর বলে, ডাক্তার সাহেব প্লিজ আপনি এমনটা করবেন না, এই প্রবলেম আমার, আমি এটা দেখে নেব। আমি ওনার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, যেভাবেই হোক আমি ওনার টাকাটা পরিশোধ করে দেব। কাশি তখন বলে, কত টাকা লাগবে, টাকা আমি দিয়ে দিচ্ছি। মিনা এখানে মানা করে দিলেও কেশব বলে, 1.5 লক্ষ টাকা নিয়েছে সে আমার কাছ থেকে। এরপর কাশি সেই টাকাটা কেশবকে দিয়ে দেয়, যেটা দেখে মিনা বেশ ইমোশনাল হয়ে যায়। মিনা এখানে কাশিকে অনেক ধন্যবাদ জানায়। আর এর পরের দিন আমরা দেখতে পাই কাশি মিনা আর তার বাচ্চাদেরকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। বেশ কয়েকদিন চিকিৎসার পর মিনার মেয়ের অবস্থা এখানে অনেক ভালো হয় আর সিন এখানেই আবারও বর্তমানে ফিরে আসে। মিনা ইন্সপেক্টরকে বলে, কাশি স্যার অনেক ভালো মানুষ ছিলেন, তিনি শুধু আমাকে নয় আরো অনেক মানুষকে তিনি সাহায্য করেছে। ইন্সপেক্টর তখন মনে করে যেহেতু কেশবের সঙ্গে কাশির মারামারি হয়েছিল, হতে পারে কেশবের লোকজনই কাশিকে গায়েব করেছে। কিন্তু ইন্সপেক্টর যখন ইনভেস্টিগেশন করে তখন তিনি জানতে পারেন কেশব নিজেই মিসিং রয়েছে। এরপর আমরা দেখতে পাই ইন্সপেক্টর কাশির বন্ধুদের কাছে এসেছে কথা বলার জন্য। কাশির বন্ধুরা তখন বলে, কাশির ক্লিনিকে দুর্গা নামের একজন রিসেপশনিস্ট ছিল, যার সঙ্গেই কিনা কাশির প্রেমও ছিল। আর এখানেই সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দুর্গা এখানে অনেক সহজ সরল আর শান্তশিষ্ট একটা মেয়ে ছিল। দুর্গা এখানে নিজের রিসেপশনিস্টের কাজটি খুব ভালোভাবে মন দিয়ে করত। কাস্টমাররা দুর্গাকে যখন টাকা পেমেন্ট করে সেই টাকা সে এখানে কাশিকে দিতে আসে। এখানে কাশি টাকাটা না গুনেই রেখে দেয়, কারণ সে দুর্গার উপরে অনেক বেশি বিশ্বাস করত। দুর্গা তখন কাশিকে বলে, স্যার টাকাটা আপনার গুনে রাখা উচিত। কাশি তখন দুর্গাকে এই কথা শুনে বলে, আমি জানি তুমি উল্টাপাল্টা কিছুই করবে না, তোমার উপরে আমার সেই বিশ্বাসটা আছে। আর এরপর থেকেই তারা ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। দুর্গা প্রতিদিন নিজের জন্য টিফিন নিয়ে যেত অফিসে। কাশি একদিন দুর্গার সেই টিফিনে থাকা খাবারটাও টেস্ট করে আর এরপর সে দুর্গার রান্না করা খাবারের একেবারে ফ্যান হয়ে যায়। সেখানে সে দুর্গার অনেক প্রশংসাও করে। সিন কাট হলে আমরা দেখি একদিন দুর্গা এখানে বাস স্ট্যান্ডে ওয়েট করছিল বাসের জন্য। সেই দিন অনেক জোরে বৃষ্টিও হচ্ছিল আর কাশি যখন সেই রাস্তা দিয়ে যায় দুর্গাকে এইভাবে দেখে তার অনেক খারাপ লাগে। কাশি এখানে দুর্গাকে বলে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। দুর্গা প্রথমে না বললেও পরে সে এখানে কাশির গাড়িতে উঠে বসে আর সে কাশির সঙ্গে নিজের বাড়িতে যেতে শুরু করে। কিন্তু এখানে বাড়ি যাওয়ার রাস্তাতেই একটি বড় রেস্টুরেন্টে কাশি নিজের গাড়ি থামায় আর রেস্টুরেন্টে ঢুকে সে অনেক দামি দামি খাবার অর্ডার করতে থাকে। দুর্গা প্রথমে খেতে না চাইলেও পরে সে একটু খায় আর সেখানে কাশি যেই খাবারগুলো অর্ডার করেছিল সেগুলো পুরো খেতে পারে না, যার কারণে সে খাবার সেখানে রেখেই চলে যাচ্ছিল। এটা দেখে দুর্গা তখন বলে, আমি কি এই খাবারগুলো পার্সেল নিতে পারি? বাড়িতে আমার দাদা রয়েছে, তাকে আমি এই খাবারগুলো খাইয়ে দেব, খাবার নষ্ট করে কি লাভ? কাশির এখানে দুর্গার এই আইডিয়াটা বেশ পছন্দ হয়। কয়েকদিন পরেই দুর্গার বার্থডে ছিল আর দুর্গার বার্থডেতে কাশি এখানে তাকে সোনার চেন গিফট করে। দুর্গা তখন সেটা দেখে বেশ খুশি হয় আর অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন? আমি তো আপনাকে বলিনি। কাশি বলে, তোমার জন্মদিন আর আমি জানবো না? এটা তো হতেই পারে না। আর এরপরেই কাশি শুরু করে দেয় দুর্গার প্রশংসা করা। এখানে কাশি নিজের হাতেই দুর্গাকে একটি রিংও পরায় আর সে দুর্গার হাতে কিস করে। এইটা দেখে দুর্গা বেশ লজ্জা পেয়ে যায় আর সিন আবারও বর্তমানে ফিরে আসে। আর এইসব কথা শোনার পর পুলিশ সরাসরি এখানে কাশির বাবা মার কাছে আসে। পুলিশ তখন তাদের জিজ্ঞেস করে, আপনার ছেলের তো বিয়ের বয়স হয়ে গিয়েছিল, তাহলে তাকে বিয়ে কেন করাননি? কাশির বাবা তখন বলে, আমি তো তাকে অনেকবার বলেছি বিয়ে করে নেওয়ার জন্য, কিন্তু কাশি বলে সে বিয়েতে ইন্টারেস্টেড না। পুলিশ ইন্সপেক্টর তখন বলে, সে যদি বিয়ে নাই করতে চাইবে তাহলে কেন রিলেশনশিপে ছিল এতদিন?
কাশির বাবা তখন বলে, এ কি বলছেন? কাশি তো কখনো কোনো মেয়ের সম্পর্কে আমাদের বলেনি। আর ঠিক সেই সময় মিনিস্টার তিরুপতি ফোন করে সারভামকে। মিনিস্টার এখানে সারভামকে বেশ বকাঝকা করে আর বলে, কি করছো তোমরা? এখনো পর্যন্ত কেন কাশির কোনো খোঁজ বের করতে পারোনি? মিনিস্টারের কল পেয়ে এখানে সারভাম সন্দেহ করতে শুরু করে, একটা সামান্য ফিজিওথেরাপিস্টের সঙ্গে মিনিস্টারের বন্ধুত্ব, এটা কি করেই বা হতে পারে? আর এরপর ইন্সপেক্টর কাশির পুরো বাড়ির তল্লাশি নিতে বলে সেখানে থাকা কনস্টেবলদের। এখানে পুলিশেরা তেমন কিছু পায় না কাশির বাড়ি থেকে, তবে তারা কাশির কাছ থেকে অনেকগুলো ফোন আর একটি ল্যাপটপও পায়। সারভাম এখানে সব ডিভাইসগুলোকে সাইবার ক্রাইম টিমের কাছে পাঠিয়ে দিতে বলে, যাতে কোনো ইনফরমেশন মিসিং থাকলে সেগুলোকে আবার রিস্টোর করা যায়। আর এরপরেই সারভাম এখানে জানতে পারে কাশির লাস্ট লোকেশন, যে কাশি লেক হাউসে গিয়েছিল। আর তারপর থেকেই কাশির ফোনটা বন্ধ হয়ে যায়। আর এরপরেই পুলিশ সেই লেক হাউসে যায় আর সেখানে থাকা ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। ওই ওয়াচম্যান বলে, এই লেক হাউসটি নাকি আর্জুন স্যারের। পুলিশ তখন কাশির ছবি দেখিয়ে ওই লোককে জিজ্ঞেস করে এই ছবির মানুষটিকে সে চিনে কিনা। ওই ওয়াচম্যান বলে, আরে এ তো কাশি, সে খুব ভালো একটা মানুষ, আর এ তো আমাদের আর্জুন স্যারের বন্ধু। লাস্ট উইকে সে এখানে এসেছিল। পুলিশ জিজ্ঞেস করে, সে কি একা এসেছিল নাকি তার সঙ্গে কেউ এসেছিল? ওয়াচম্যান বলে, না, কাশি তো একাই এসেছিল, মাঝে মধ্যেই সে এখানে আসে ড্রিঙ্কস করতে, কিন্তু সেই দিন সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই তিনি চলে গিয়েছিল। তখনই সেখানে রীতা নামের একটি ইন্সপেক্টর এসে বলে, স্যার আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এরপরেই আমরা দেখতে পাই কাশির ল্যাপটপে থাকা সব মিসিং ইনফরমেশনগুলো আবারও রিডেভেলপ হয়ে গেছে, কিন্তু সেখানে শুধুমাত্র কয়েকটা মুভি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কোনো উপায় না পেয়ে পুলিশ এখানে কাশির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চেক করতে থাকে আর এমন কিছু মানুষের লিস্ট করে যারা কাশির খুব ভালো বন্ধু আর তার ক্লিনিকেও যাওয়া আসা করত। সবার আগে ইন্সপেক্টর সারভাম আর রীতা প্রিয়া নামের একটি মহিলার কাছে যায়। প্রিয়া এখানে মনে করে তারা হয়তো পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এসেছে, যার কারণে সে সারভাম আর রীতাকে বাড়ির ভেতরে নিয়ে আসে আর বসতে বলে, আর সে নিজের আর তার স্বামীর ব্যাপারে সবকিছু বলতে থাকে। পুলিশ তখন প্রিয়ার ভুল ভাঙিয়ে দিয়ে বলে, দেখুন আমরা এখানে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আসিনি, কাশির কেসের জন্যই আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। প্রিয়া তখন বলে, ও কাশি, ওর সঙ্গে তো আমার প্রথমবার জিমে দেখা হয়েছিল। আর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে আমরা দেখি প্রিয়া ব্যায়াম করছে আর হুট করেই তার কাঁধে ব্যথা করতে শুরু করে। জিম ট্রেনার তখন পাশেই থাকা কাশিকে প্রিয়াকে দেখার জন্য আসতে বলে। কাশি এখানে মুহূর্তের মধ্যেই প্রিয়ার ব্যথাটা দূর করে দেয় আর সে প্রিয়াকে নিজের কার্ড দিয়ে ক্লিনিকেও আসতে বলে। সে বলে, আপনার আরো কিছু সেশনের প্রয়োজন রয়েছে, তাই অবশ্যই আমার ক্লিনিকে আসবেন। আর এরপর আমরা দেখি প্রিয়া সেশন নেওয়ার জন্য কাশির হাসপাতালেও গিয়েছিল। প্রিয়া এখানে বলে, কাশি অনেক ভালো একটা মানুষ, তার সঙ্গে আমার অনেক ভালো বন্ধুত্বও ছিল, কিন্তু তার মিসিং হয়ে যাওয়াটা সত্যিই খুবই দুঃখজনক। সারভাম তখন প্রিয়াকে প্রশ্ন করে, যেদিন কাশি গায়েব হয়ে গিয়েছিল সেই দিন আপনার স্বামীও দুবাই থেকে এসেছিল, কিন্তু সে আপনার সঙ্গে দেখা না করেই আবারও চলে গেছে, এটা কেন? প্রিয়া এখানে কিছু বলতেই যাবে, তখনই রীতার কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে। সেই কনস্টেবলটি রীতাকে বলে, এখানে একটি লোক এসেছে যে কিনা স্বীকার করছে সে কাশিকে মেরে ফেলেছে। এই কথা শুনে সারভাম আর রীতা জলদি জলদি পুলিশ স্টেশনে চলে আসে, কিন্তু এখানে যখন তারা খুনির চেহারা দেখে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ এখানে কিলার অন্য কেউ নয়, সেই লেক হাউসের ওয়াচম্যান ছিল। আর এখানে একটু পরে কাশির মা বাবা আসে। তারা ইন্সপেক্টরকে বলে, আমাদের ছেলে কাশি আমাদের ফোন করেছে, সে বলছে আমি দেখেছি আপনারা আমার মিসিং কমপ্লেন লিখিয়েছেন, কিন্তু আমি তো একদম ঠিক আছি, শুধুমাত্র আমার ফোনটা চুরি হয়ে গেছে, আমি একটি কাজের জন্য অন্য শহরে এসেছি, তখনই এমনটা হয়। আপনি এক কাজ করুন, পুলিশ স্টেশনে গিয়ে এই কেসটি উঠিয়ে নিন। আর এরপরেই আমরা কাশিকে দেখতে পাই, যে কিনা তার একটি বন্ধুর বিয়েতে এসেছে। সেখানে বউয়ের বন্ধু আনিতাকে দেখে কাশি পছন্দ করে ফেলে। কাশি তার বান্ধবীকে আনিতার ব্যাপারে জিজ্ঞেস করে, তখনই সে জানতে পারে আনিতা একটা বিধবা, তার বিয়ের 1 মাস পরেই নাকি অ্যাক্সিডেন্টে তার স্বামী মারা যায়, আর এরপর থেকেই বেচারি একাই রয়েছে। এই কথা শুনে কাশির বেশ মন খারাপ হয় আনিতার জন্য। আর এরপর থেকেই আমরা দেখতে পাই সে আনিতার সঙ্গে বন্ধুত্ব করতে শুরু করে, আর এরপর ধীরে ধীরে তারা একে অপরের সঙ্গে সময় কাটাতেও শুরু করে দেয়।
এর কয়েকদিন পরেই কাশির বার্থডে চলে আসে। তখন কাশি ফোন করে আনিতাকে বলে, আমার জন্মদিন সেলিব্রেট করার মতো কেউ নেই, তুমি কি আমার সঙ্গে জন্মদিন সেলিব্রেট করবে? কাশির এই কথাতে আনিতাও রাজি হয়ে যায় আর দুজন মিলে সেই লেক হাউসে চলে আসে। আর এরপর কাশিকে যখন আনিতা কেক খাওয়াতেই যাবে, সেখানে কাশি কাঁদতে কাঁদতে কেক খেতে মানা করে দেয়। কাশি বলে তার নাকি এক্স গার্লফ্রেন্ড দুর্গার কথা মনে পড়ছে। সে বলে, লাস্ট ইয়ার আমার জন্মদিনে দুর্গাও ছিল, সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু বার্থডের দিন সে আমাকে বাইক রাইডে নিয়ে যাওয়ার জন্য বেশ জিদ করে। আর এরপরে বাইক রাইডে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টে দুর্গাকে আমি বাঁচাতে পারিনি। আনিতা এখানে খুব ভালোভাবে বুঝতে পারে কাশির দুঃখটা, কারণ তার স্বামীও রোড অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল। আর এরপরেই আমরা দেখি আনিতা কাশিকে জড়িয়ে ধরে। এরপরে সিন বর্তমানে আসলে আমরা জানতে পারি আনিতা এখানে পুলিশ স্টেশনে এসে পুলিশকে এই সমস্ত কাহিনী বলছিল, কারণ পুলিশ আনিতাকেও কাশির ব্যাপারে জিজ্ঞেস করতেই থানায় ডাকে। আনিতা বলে, প্লিজ স্যার, আপনারা যে করেই হোক কাশিকে খুঁজে বের করুন। আর এরপরেই পুলিশ চলে আসে সেই ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদ করতে যে সে কেন কাশিকে মেরে ফেলেছে। ওই ওয়াচম্যান তখন বলে, দুর্গা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ ছিল না। আমার নাতনির জন্য আমি অনেক মানুষের কাছে চাকরির সাহায্য চেয়েছি। সেই সময় কাশি স্যার আমাকে অনেক সাহায্য করেছিল। তার ক্লিনিকেই আমার নাতনিকে চাকরি দিয়েছিল। চাকরির 1 মাস পর একদিন রাতে যখন দুর্গার দাদা বাড়িতে আসে, সে বাইরে থেকে দরজা অনেক ধাক্কাধাক্কি করে, কিন্তু দুর্গা কিছুতেই দরজা খুলছিল না। দুর্গার দাদা এখানে জানালা দিয়ে যখন বাড়ির ভেতরে দেখে দুর্গা নিজেকে শেষ করার জন্য ফ্যানের সঙ্গে ওড়না বেঁধেছে। দুর্গার দাদা এটা দেখে দুর্গাকে অনেক রিকোয়েস্ট করে, তাকে শান্ত করার চেষ্টা করে। দুর্গার দাদা বলে, তোমার কি হয়েছে আমাকে তো বলো, আমি সবকিছু ঠিক করে দেব। আর এরপরেই আমরা দেখি দুর্গা তার দাদাকে কাশির আর নিজের ব্যাপারে সবকিছু খুলে বলে। সিন তখন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই অফিসে দুর্গা টুলের উপর চড়ে কিছু একটা করছিল। তখনই পা পিছলে সেখান থেকে পড়ে যায় আর নিজের পায়ে অনেক ব্যথা পায়। অন্যদিকে দুর্গার চিকিৎসা কাশি নিজেই করে, কিন্তু সে চিকিৎসার বাহানায় দুর্গার এখানে ওখানে হাত দিতে শুরু করে। দুর্গা কাশিকে নিষেধও করে, কিন্তু কাশি কিছুতেই মানতে চায় না। কাশি বলে, প্লিজ আমাকে নিষেধ করো না, আর আমরা তো বিয়ে করবই। আর এরপরেই আমরা দেখি তারা দুইজন একে অপরের সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। একদিন দুর্গা দেখতে পায় কাশির ফোনটা খোলাই রয়েছে আর সেখানে অনেকগুলো SMS আসছে। আর ওই সময় কাশি ওয়াশরুমে গিয়েছিল। সেখানে দুর্গা লক্ষ্য করে তার ফোনে কাশি একটি মেয়েকে তার MMS ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করছে। আর সেখানে ওই মেয়েটি একটি ভয়েস SMS বলে, তুমি কেন আমার সঙ্গে এসব করছো? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আর ঠিক তখনই পেছন থেকে কাশি চলে আসে। দুর্গা তখন কাশিকে দেখে বলে, এইসব কি হচ্ছে? আর কাশি তখন দুর্গাকে তারই MMS দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। কাশি বলে, এই ভিডিওতে আমার চেহারা দেখা না গেলেও তোমার সবকিছুই দেখা যাচ্ছে, তাই বেশি বকবক করলে এটা ভাইরাল করে দেব। এইসব দেখে দুর্গার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে ভাবে কাশিকে সে কত ভালোবাসত, বিশ্বাস করত, আর সে কিনা এমন হলো। দুর্গা বলে, আমি তোমাকে দেখে নেব। কাশি তখন বলে, কি করবে তুমি? তোমার ওয়াচম্যান দাদাকে সবকিছু বলে দেবে? সে কি বা করবে আমার সঙ্গে? আর সিন বর্তমানে আসলে আমরা দেখি এইসব কথা বলতে বলতে দুর্গা অনেক কান্না করছে। দুর্গার দাদা তখন বলে, তুমি তো ভালোবেসেছিলে, কিন্তু সে তোমার সঙ্গে ধোঁকাবাজি করেছে। না জানি কাশির জন্য কত মেয়ের জীবন নষ্ট হয়েছে। অপরাধ তো সে করেছে, সে দিব্যি ভালো আছে তার জীবনে, কিন্তু তুমি কেন এমনটা করবে? তোমাকে আমার জন্য বাঁচতে হবে। সিন তখন আবারও বর্তমানে আসে আর আমরা দেখতে পাই পুলিশকে দুর্গার দাদা বলছে, আমি জানি আমি একজন সাধারণ ওয়াচম্যান, তাই কোর্ট কাছারিতে গিয়ে আমি কিছুই করতে পারবো না। সে আমার নাতনির জীবনটা নষ্ট করে দিয়েছে, যার জন্যই আমি তার কাছ থেকে বদলা নিতে আর আমার নাতনিকে ন্যায় দেওয়াতেই ফোন করেছি। এখানে ওয়াচম্যানের কথা শুনে পুলিশ ইন্সপেক্টর সারভামের একটু সন্দেহ হয় যে এতদিন পর্যন্ত যাদের কাছে সে কাশির ব্যাপারে জিজ্ঞেস করেছে সবাই কাশির খুব প্রশংসা করেছে, শুধুমাত্র ওয়াচম্যানই কাশির ব্যাপারে এমন কথাগুলো বলছে। সারভাম তখন বলে, তুমি যদি কাশিকে মেরেই ফেলে থাকো তাহলে তার বডিকে কোথায় লুকিয়ে রেখেছো? ওয়াচম্যান তখন বলে, আমি ওর টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাইয়ে দিয়েছি। এখানে পুলিশ কিছুতেই বিশ্বাস করে না যে ওয়াচম্যান একা এসব কাজ করেছে।
পুলিশ এখানে সন্দেহ করতে থাকে হয়তো ওয়াচম্যানের সঙ্গে আরো অনেকজন মিলিত রয়েছে, যার কারণে ইন্সপেক্টর এখানে আবারও কাশির ল্যাপটপে খোঁজ শুরু করে। কিন্তু সেখানে ইন্সপেক্টর আবারও কিছু ফিল্ম ছাড়া আর কিছুই দেখতে পায় না। সেখানে বিভিন্ন ক্যাটাগরির ফিল্ম ছিল, যেমন রোমান্টিক, ড্রামা, অ্যাকশন। তখনই বাইরে থেকে বেশ শোরগোল শোনা যায়। সারভাম তখন বাইরে এসে দেখে একটি পুলিশ অফিসার একটি ছেলেকে মারধর করছে, কারণ ওই ছেলেটি তার টিচারকে স্পিরিচুয়াল একটি ফিল্ম সেন্ড করে দিয়েছিল। আর যার পরেই ওই টিচারটি পুলিশ অফিসারের কাছে কমপ্লেন করে দেয় ওই ছেলের ব্যাপারে। কিন্তু এখানে সারভাম বুঝতে পারে না স্পিরিচুয়াল ফিল্ম কি, আর কেনই বা এই ফিল্ম সেন্ড করলে কেউ কমপ্লেন করবে। সারভাম তখন ওই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, তখন ওই পুলিশ অফিসার বলে, আরে স্যার, স্পিরিচুয়াল ফিল্মও এক ধরনের ব্লু ফিল্ম, যেখানে আগে আর পেছনে নর্মাল ফিল্ম থাকবে আর মাঝখানে থাকবে ব্লু ফিল্ম। আর তখনই সারভামের মাথায় মনে পড়ে কাশির সেই ল্যাপটপের মুভিগুলোর কথা। আর তারপর সে গিয়ে এক এক করে কাশির ল্যাপটপে থাকা সব মুভিগুলো প্লে করে দেখতে থাকে। আর এরপরে সে দেখতে পায় কাশির সেই সকল বানানো এমএমএস গুলো, যেখানে দেখা যায় কাশি তার পেশেন্টদের সঙ্গেই ভুলিয়ে ভালিয়ে তাদেরকে প্রেমের জালে ফাঁসায় আর তাদের সঙ্গে এমন বাজে কাজ করে। আর ওইসব ক্যামেরা হয়তোবা ছাদে লাগানো থাকে, যার কারণে কোনো ভিডিওতেই কাশির চেহারা দেখা যায় না। এইসব দেখার পর সারভাম তার সিনিয়র অফিসারের কাছে আসে। কাশি শুধুমাত্র তার পেশেন্টদেরই নয়, ওয়ার্কিং ওমেন, জিম ট্রেনার, এমনকি বিবাহিত মহিলাদের সঙ্গেও এমন সব কাজ করেছে। এমনকি শুধু মেয়ে মানুষ নয়, সে অনেকগুলো ছেলের সঙ্গেও এই সব কিছু করেছে। সবকিছু শোনার পর বড় পুলিশ অফিসার বলে কাশির এই কেসটি খুব যত্ন সহকারে ইনভেস্টিগেশন করতে। তিনি সারভামকে এটাও বলে যাতে কোনো ভিকটিমের চেহারা প্রকাশ্যে না আসে। সারভাম তখন রিতার সঙ্গে মিলে ওইসব মেয়েদের কাছে যায় যাদের সঙ্গে কাশি চিট করেছে। সারভাম তাদের কাছ থেকে তাদের কথাগুলো জানতে চায় যে কাশি কি কি করেছে তাদের সঙ্গে। আর এইসবের মধ্যে একজন ডাক্তার, একজন টিচার, হাউসওয়াইফ, এমনকি যোগা টিচারও ছিল। তারা সবাই কাশির সঙ্গে কাটানো মুহূর্তগুলো বলতে গিয়ে কান্না করে দেয়। সবাই প্রায় একই কথা বলে যে প্রথম দিকে কাশি খুব যত্ন সহকারে সবার চিকিৎসা করত, সবার সঙ্গে খুব ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করত, আর এরপর ওই সম্পর্কটাকে রিলেশনশিপে নিয়ে যেত। এরপর বিয়ের স্বপ্ন দেখিয়ে তাদের সঙ্গে ইন্টিমেট হয়, আর এরপরেই এমএমএস বানিয়ে তাদেরকেই টাকার জন্য ব্ল্যাকমেল করতে শুরু করে। এখানে তারা এটাও বলে কাশি মিসিং হয়ে যাওয়াতে তাদের জীবনে নাকি শান্তি ফিরে এসেছে, কারণ কাশি এখানে তাদেরকে অনেক বেশি টর্চার করত। এমনকি তারা এটাও বলে যে সব মেয়েরা নাকি টাকা দিতে পারতো না, কাশি তাদেরকে অন্য কারো কাছে পাঠাতো তাদের সঙ্গে থাকার জন্য। আর তারাও এমএমএস ভাইরাল হওয়ার ভয়ে সেই কাজটাই করত যেটা কাশি চাইতো। সিন কাট হলে আমরা দেখতে পাই কাশির কেসের এই কথা নিউজ চ্যানেলে কেউ ফাঁস করে দিয়েছে যে কাশি প্রথমে মেয়েদের সঙ্গে প্রেম করত, তাদেরকে বিয়ের লোভ দেখাতো, আর এরপর ইন্টিমেট হয়ে এমএমএস বানিয়ে তাদেরকেই টাকার জন্য ব্ল্যাকমেল করত। এখানে ভিকটিমদের কথা প্রকাশ না পেলেও কাশির চেহারা সবার সামনে চলে আসে। কাশির চেহারা রিভিল হওয়াতে জনসাধারণ বেশ ক্ষিপ্ত হয়ে যায়, যার কারণে তারা কাশির বাবা মার বাড়িতে গিয়ে তাদের উপরেই হামলা করে, পাথর দিয়ে তাদেরকে মারারও চেষ্টা করে। আর কাশির বাবা বেশ আহত হয়। তারা কোনো মতে পুলিশ স্টেশনে এসে সারভামকে বলে, স্যার, আমরা তো আমাদের হারিয়ে যাওয়া ছেলেকে আপনাকে খুঁজে এনে দিতে বলেছিলাম, কিন্তু আপনি তো তাকেই ক্রিমিনাল বানিয়ে দিলেন। ইন্সপেক্টর এখানে আবারও সেই সব মেয়েদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যারা শুরুতে কাশির অনেক বেশি প্রশংসা করেছিল। পুলিশ এখানে শুরুটা আনিতাকে দিয়েই করে। আনিতা তখন বলে, আমি এর আগে যে সব ঘটনা বলেছি সবগুলোই সত্যি। জন্মদিনের দিন কাশি আর আমি বেশ ইমোশনাল হয়ে পড়েছিলাম, আর এরপরেই কাশি আমাকে মানিয়ে নেয় তার সঙ্গে থাকার জন্য। আমিও ইমোশনাল হয়ে গিয়ে তার কথা মেনে নেই। আনিতা এখানে আরো বলে একদিন মাঝরাতে নাকি কাশি আনিতাকে ফোন দিয়ে বলে তার মায়ের অবস্থা নাকি একদমই ভালো নয়, তার হার্টের অপারেশন করতে হবে, আর তার জন্য অনেক টাকার প্রয়োজন, আর কাশির কাছে একদমই টাকা নেই। আনিতা তখন বলে, টাকা তো আমার কাছেও নেই, তবে আমার কাছে বিয়ের কিছু গহনা রয়েছে, সেগুলোকে বন্ধক রেখে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। প্রথম দিকে কাশি টাকা নিতে না চাইলেও পরে রাজি হয়ে যায়। আর একবার টাকা নেওয়ার পর কাশি এরপর থেকে আনিতাকে ইগনোর করতে শুরু করে, এমনকি সে আনিতাকে সব জায়গা থেকে ব্লকও করে দেয়, যার জন্য আনিতা রেগে মেগে কাশির ক্লিনিকে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে, তোমার সমস্যাটা কি, কেন আমাকে ইগনোর করছো? কাশি তখন বলে, আমার সমস্যা, আমার 5 লক্ষ টাকার দরকার। আনিতা তখন বলে, আমি তো আগেই আমার গহনা বন্ধক দিয়ে তোমাকে টাকা দিয়েছি, আর এখন আমার কাছে কোনো টাকা নেই, আর আমাদের
ভালোবাসার কি হবে? কাশি তখন বলে, আমি তোমাকে মোটেও ভালোবাসি না, আর আমার ক্লিনিকে এসে এত তামাশা করার কোনো দরকার নেই। যদি বেশি তামাশা করতে চাও, এই ভিডিওটা দেখছো না, এটাকে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেব। আর এরপর সিন বর্তমানে আসলে আনিতা বলে, সেই দিনের পর থেকে আমি আর কোনোদিনই কাশির সঙ্গে দেখা করিনি। আর অন্যদিকে আমরা দেখতে পাই কাশির কথা নিউজ চ্যানেলে ফাঁস হয়ে যাওয়াতে মিনিস্টার বেশ ক্ষিপ্ত হয়ে গেছে। সে ইন্সপেক্টর সারভামকে ফোন করে বলে, আমি না তোমাকে বলেছিলাম কাশির কেসের রিপোর্ট সবার আগে আমাকে দিতে? সারভাম বলে, আমি তো কমিশনার স্যারের কথা মতোই চলছি। কমিশনারের কথা শুনে মিনিস্টার রেগে গিয়ে বলে, তোমার কমিশনারের নাম বলো, তাকে আমি এখনই বদলি করে দিচ্ছি। সারভাম এখানে মিনিস্টারের কোনো কথার তোয়াক্কা না করেই আবারও ইনভেস্টিগেশন শুরু করে। আর তখনই সেখানে রীতা এসে বলে, কাশির এই কেসটি নিউজ চ্যানেলে ফাঁস হয়ে যাওয়ার কারণে একটি ভিকটিম সুইসাইড করেছে। কারণ ওই মহিলা বেশ ভয় পেয়ে গিয়েছিল যে কাশির কেসটি যখন বাইরে এসে গেছে হয়তো তার স্বামী তার কথাও জানতে পারবে, কারণ এই ভিকটিমটি একজন বিবাহিত মহিলা ছিল। পুলিশ ওই মহিলার স্বামীর কাছে এসে সবকিছু খুলে বললে ওই লোক বলে, যেহেতু আমার বউ এখন আর এই দুনিয়াতে নেই, তাই আমি এই কেসে ইনভলভ হয়ে তার চরিত্রে আঙুল তুলতে চাই না। আর এরপর পুলিশ স্টেশনে চলে আসে সারভাম। সেখানে এসেই তখন তার মিনার কথা মনে পড়ে যে যখন থেকে কাশির কেসটি রিভিল হয়ে গেছে মিনার কোনো আতাপাতাই নেই, যার কারণে সে রীতাকে মিনাকেও পুলিশ স্টেশনে আসতে বলার জন্য বলে। আর এরপরেই সেখানে মিনা এসে সব ঘটনা খুলে বলতে শুরু করে। সেখানে মিনা বলে, প্রথম দিকে কাশি স্যার আমাকে অনেক সাহায্য করে, তিনি অনেক ভালো মানুষ ছিলেন, যার কারণে তিনি যখন একদিন আমাকে তার লেক হাউসে ডাকে আমি চলে যাই। আর হুট করে সেখানে বৃষ্টি চলে আসে। তখন নাকি কাশি মিনাকে বলেছিল, তুমি তোমার লাইফে কেন এমন করে থাকো, সব সময় হাসি খুশি থাকো, নিজের জীবনটাকে আরো এগিয়ে নিয়ে যাও, বাঁচতে শিখো নতুন করে। আর এরপরে আমরা দেখতে পাই মিনা আর কাশি সেখানে বৃষ্টিতে ভিজছে আর অনেক আনন্দ করছে। ভেজা হয়ে যাবার পর কাশি মিনাকে বলে, ড্রেস চেঞ্জ করে নাও, নইলে তোমার ঠান্ডা লেগে যাবে। আর সে মিনাকে পরার জন্য নিজের একটা শার্ট দিয়ে দেয়। আর এরপর মিনাকে সেই অবস্থায় দেখে কাশি মিনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। আর এরপরে সে মিনাকে ভুলিয়ে ভারিয়ে সে যা চাইতো তার সবকিছুই নিয়ে নেয় আর এমএমএস ভিডিও বানায়। যেহেতু এখানে মিনা অনেক গরিব ছিল, তাই কাশিকে দেওয়ার মতো তার কাছে কোনো টাকাই ছিল না, তাই কাশি তাকে বাধ্য করত অন্য মানুষদের সঙ্গে গিয়ে ইন্টিমেট হওয়ার জন্য। আর এরপরে সিন বর্তমানে আসলে আমরা দেখতে পাই এখানে ইন্সপেক্টর সারভাম, মিনা, আনিতা আর প্রিয়াকে একসঙ্গে এনে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কারণ এখানে ইন্সপেক্টর সন্দেহ করছিল হয়তোবা এই তিনজন মিলেই কাশিকে মেরে ফেলেছে, কারণ কাশির সবচাইতে খারাপ এই তিনজনের সঙ্গেই করেছে, যার কারণে শেষমেশ তাদেরকে সমস্ত সত্য ঘটনা খুলে বলতে হয়। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দুর্গার দাদা ঠিক করে নিয়েছিল সে কাশিকে বরবাদ করেই ছাড়বে, যার কারণে দুর্গা ওই দিন যেসব মেয়েদের এমএমএস ভিডিও কাশির ফোনে দেখেছিল তাদের সবার কথা তার দাদাকে বলে। আর তার দাদা সেই সব মহিলাদেরকে ডেকে এনে কাশির বিরুদ্ধে দাঁড়াতে বলে। কিন্তু সেখানে ওই মহিলারা বলে যে মানুষ তো আমাদের উপরেই আঙুল তুলবে, যে প্রথমে আমরা ডাক্তারের প্রেমে পড়েছি, যখন ডাক্তার আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা তার উপরে মিথ্যা আরোপ লাগাচ্ছি। আর এরপরেই তারা চারজন মিলে এই মাস্টার প্ল্যান বানায়। এখানে প্ল্যান মোতাবেক প্রিয়া কাশিকে বলে, আমি জানি তুমি ভালো লোক নও, তুমি আমাদেরকে ব্ল্যাকমেল করেছো, কিন্তু তবুও আমি তোমাকে আবারও আমার কাছে ডাকতে চাই। এই সব কথা শুনে কাশি নিজের উপর একটু প্রাউড ফিল করে। আর তারপরেই একদিন রাতে আমরা দেখতে পাই প্রিয়া কাশির সঙ্গে সেই লেক হাউসে গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি দুর্গার দাদা মিনা আর আনিতাকে লেক হাউসের অন্য আরেকটি রুমে লুকিয়ে রেখেছে। তারা এখানে কাশির ড্রিঙ্কস এর সঙ্গে একটি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যার কারণেই কাশি এখানে ড্রিঙ্কস করলেও প্রিয়া করে না। যার কারণে একটু পর কাশি যখন নিজের ভেতরে একটু অন্যরকম ফিল করে তখন সে লেকের পাড়ে একটু তাজা তাজা হাওয়া খেতে যায়। আর সেখানেই আমরা দেখতে পাই ওই ওয়াচম্যান আর তারা তিনজন মিলে কাশির অজ্ঞান হওয়ার অপেক্ষা করছে। আর এখানেই চলে আসে সিনেমার আসল টুইস্ট। তারা দেখতে পায় একটি কালো কাপড়ে ঢাকা লোক সেখানে কাশির দিকে এগিয়ে যাচ্ছে আর পেছন থেকে কাশির মাথায় জোরে আঘাত করে। আর সেই আঘাতে নিজের তাল সামলাতে না পেরে কাশি লেকের ভেতরে পড়ে যায়। আর এরপরে তারা দেখে ওই লোকটি কাশিকে টানতে টানতে নিজের গাড়িতে করে কোথায় যেন নিয়ে চলে যায়। সিন বর্তমানে আসলে সারভাম বলে, আর সে সময় দুর্গা কোথায় ছিল? তখনই তারা বলে দুর্গা সত্যিই কাশিকে অনেক ভালোবাসতো। সেই দিন রাতে তার দাদা তাকে বুঝিয়ে শুনিয়ে বাঁচিয়ে নিলেও পরের দিন আর তার দাদা তাকে বাঁচাতে পারে না। এখানে সব সত্য জানার পর ইন্সপেক্টর সারভাম যায় তিরুপতি মিনিস্টারের কাছে।
সার্ভাম মিনিস্টারকে অ্যারেস্ট করে মেয়েদেরকে ব্ল্যাকমেল করে তার সঙ্গে রাতে থাকার জন্য। এখানে কাশির ল্যাপটপ থেকে শুধুমাত্র কাশির নয়, মিনিস্টারেরও ভিডিও পাওয়া গেছে। আর অন্য ভিকটিমরাও এইটা বয়ান দিয়েছিল, যারা কাশিকে টাকা দিতে পারে না তাদেরকে নাকি সে মিনিস্টারের কাছে পাঠিয়ে দিত। আর এই জন্যই শুরু থেকে কাশির কেসে মিনিস্টার এতটা ইন্টারেস্ট দেখাচ্ছিল নিজের। এখানে মিনিস্টারকে অ্যারেস্ট করা হলে মিনিস্টার সেটা সহ্যই করতে পারে না, যার কারণে সে হার্ট অ্যাটাক করে বসে। আর এরপর মেডিকেল রিজন দেখিয়ে তাকে জামিন করে দেওয়া হয়। এখানে কমিশনার মিডিয়ার সামনে বয়ান দেয় যে কাশি এই সব অপরাধ করার পর বিদেশে পালিয়ে গেছে। আর এরপরে শেষে এসে টুইস্ট রিভিল হয়, আসলে কাশিকে মারার পেছনে আর অন্য কেউ নয়, ইন্সপেক্টর সার্ভামি জড়িত ছিল। আর এখানেই আমরা জানতে পারি সার্ভামেরও একটা মেয়ে ছিল। আর প্রত্যেকটা মেয়ের মতো কাশি তার মেয়েকেও ফাঁসিয়ে এমএমএস বানিয়ে ব্ল্যাকমেল করত, যার কারণে সার্ভামের মেয়ে একদিন নিজেই নিজের জান নিয়ে নেয়। আর এটারই বদলা নিতে সেই দিন রাতে কালো কাপড় পরে অন্য কেউ নয়, সার্ভামি গিয়েছিল কাশির সেই লেক হাউসে। সার্ভাম সেদিন কাশিকে নিয়ে গিয়ে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল। আর এই সিন দেখানোর মাধ্যমে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ফায়ার সিনেমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।